আমার স্বামী তার প্রেমিকাকে গর্ভবতী করে ফেলেছে, আর আজকে তার পুরো পরিবারই আমার ড্রয়িং রুমে বসে আমাকে আমার নিজের বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। আমি কোনো চিৎকার করিনি, আমি কাঁদিনি, আমি শুধু আলতো করে হাসলাম, একটা মাত্র বাক্য বললাম, আর দেখলাম মুহূর্তের মধ্যে 6টি মুখ কিভাবে ফ্যাকাশে হয়ে গেল। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। সেদিন রোববার বিকেল আরিফ হুট করে কানিজকে নিয়ে বাড়িতে হাজির হলো। কানিজ হালকা গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ পরে আরিফের পাশে এসে দাঁড়ালো, এক হাত তার পেটের উপর রাখা, এমন একটা ভাব যেন সে মস্ত বড় কোনো যুদ্ধ জয় করে ফেলেছে। তার পেছনে সোফায় বসেছিল আরিফের মা, বাবা, ভাই, বোন আর চাচি। সবাই এমন ভাবে সারিবদ্ধ হয়ে বসেছিল যেন আমাকে শাস্তি দেওয়ার জন্য কোনো বিচার সভা বা পঞ্চায়েত বসেছে। আমার শাশুড়ি ঠান্ডা গলায় বললেন, মায়া, কানিজ আরিফের সন্তানের মা হতে চলেছে। যে স্ত্রী সন্তান দিতে পারে না তার বোঝা উচিত কখন তাকে সরে যেতে হয়। আমার গলার ভেতরটা অপমানে জ্বলে উঠলো, কিন্তু আমি চুপ করে রইলাম। আরিফকে দেখে মনে হলো না সে বিন্দু মাত্র লজ্জিত। সে তার হাতের ঘড়িটা ঠিক করতে করতে হেলান দিয়ে বসলো, তারপর বলল, বিষয়টা নিয়ে কাদা ছুড়াছুড়ি না করাই ভালো। তুমি বরং কিছু দিনের জন্য তোমার মায়ের ফ্ল্যাটে গিয়ে উঠো, আমরা এখানে সব সামলে নেব। আমি মনে মনে বললাম, এখানে মানে আমার বাড়িতে? এই সেই 3তলা বাড়ি যা আমার মা বিয়ের সময় আমাকে দিয়েছিলেন। এই সেই বাড়ি যেখানে আমি মাথায় সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র পরে অনেক স্বপ্ন নিয়ে পা রেখেছিলাম। বিয়ের আগে আরিফ ছিল ভীষণ বিনয়ী, ধৈর্যশীল আর নিখুঁত একজন মানুষ। সে মনে রাখতো যে আমি চিনি ছাড়া চা খাই। মন্দিরের বাইরে সে আমার হাতটা শক্ত করে ধরে রাখতো। সে আমার মাকে বলেছিল, খালাম্মা, মায়াকে আমি কখনোই একাকিত্ব অনুভব করতে দেব না। বিয়ের দিন সবাই আমাদের আশীর্বাদ করেছিল। বিদায়ের সময় মা ডুকরে কেঁদেছিল। ওর বাবা আমার মাকে জড়িয়ে ধরে বলেছিলেন, আপনার মেয়ে এখন থেকে আমাদেরই মেয়ে। অতিথিদের সামনে মিথ্যাগুলো কি মিষ্টি শোনায়। বিয়ের উপহার হিসেবে মা আমাকে ঢাকার এই বাড়িটি দিয়েছিলেন। গয়না নয়, নগদ টাকাও নয়, একটা আস্ত বাড়ি, 3তলা বাড়ি, ধবধবে সাদা মার্বেলের সিঁড়ি, গেটের কাছে একটা ছোট্ট তুলসী গাছ আর একটা ছাদ, যেখানে দাঁড়িয়ে মা বলেছিলেন, জীবন যখন খুব ভরাক্রান্ত মনে হবে তখন এখানে এসে 1 কাপ চা খাস। বাড়িটা মা পুরোপুরি আমার নামে করে দিয়েছিলেন। রেজিস্ট্রি অফিসে মা আমার হাত ধরে ফিসফিস করে বলেছিলেন, মায়া, একটা মেয়ের নিজের নামে এমন কিছু থাকা উচিত যা কেউ একটা মিথ্যা দিয়ে কেড়ে নিতে পারবে না। সেদিন আমি হেসেছিলাম, ভেবেছিলাম মা বোধহয় একটু বেশি নাটকীয় কথা বলছেন। তখন আমি জানতাম না মা আসলে সেদিন আমার জীবন বাঁচিয়ে দিচ্ছিলেন। বিয়ের পর আমি সেই আদর্শ পুত্রবধূ হলাম যাকে সবাই বাইরে থেকে প্রশংসা করে আর ভেতরে ভেতরে ব্যবহার করে। আমি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতাম, শ্বশুরমশাইয়ের জন্য চা বানাতাম, আরিফের লাঞ্চ বক্স গুছিয়ে দিতাম। এমনকি আমার শাশুড়ি যেদিন আমার মায়ের রান্না, আমার পোশাক বা আমার নীরবতা নিয়ে অপমান করতেন, সেদিন আমি ওনার পা ছুঁয়ে সালাম করতাম। আমার বেতনে টাকা দিয়ে আমি বিদ্যুতের বিল দিতাম, দেবর সুমনের কোচিং এর খরচ চালাতাম। এমনকি আরিফের ব্যবসার লোন শোধ করার জন্য আমি আমার নিজের গায়ের সোনার চুড়িগুলো পর্যন্ত বিক্রি করে দিয়েছিলাম। আর আজ আমারই ছাদের নিচে তার গর্ভবতী প্রেমিকা বসে আছে, আর তার পরিবার আমাকে একটা সুটকেস নিয়ে বেরিয়ে যেতে বলছে। কানিজ মৃদু হাসলো, পেটে হাত বুলিয়ে বলল, আপু, দয়া করে বোঝার চেষ্টা করুন। একটা বাচ্চার তার বাবার বাড়িতে থাকা প্রয়োজন। তার বাবার বাড়ি? মনে মনে হাসলাম। আমি অবশেষে আরিফের দিকে তাকালাম আর বললাম, তুমি কি এটাই চাও? সে বিরক্ত হয়ে নিঃশ্বাস ছাড়লো আর বলল, হ্যাঁ, সিন ক্রিয়েট করো না তো। তুমি এই পরিবারকে কোনো সন্তান দিতে পারোনি, কানিজ সেটা পেরেছে। মা ঝটপট সায় দিলেন আর বললেন, সমাজ ওইটা মেনে নেবে, বংশের প্রদীপের তো দরকার আছে, তাই না? আমি ওই 6 জন মানুষের দিকে তাকালাম, তারপর দেয়ালে টাঙানো আমাদের বিয়ের ছবির দিকে